কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমানো নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। যদিও দলটির নির্বাচনী ইশতেহারে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল না, তবে ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে আবারও নারীদের কর্মঘণ্টা নির্ধারণের পরিকল্পনার কথা সামনে আনেন তিনি। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে জামায়াতের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। সেখানে ডক্টর শফিকুর রহমান বলেন, নারীদের জন্য কর্মঘণ্টা নির্ধারণে জামায়াতের একটি সুপরিকল্পিত রূপরেখা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তার ভাষায়, একজন নারী যত ঘন্টা কোনো শিল্প কারখানা বা প্রতিষ্ঠানে কাজ করবেন, সেই সময়ের মজুরি দেবে মালিকপক্ষ, আর বাকি সময়ের আর্থিক দায়ভার নেবে সরকার। ইশতেহারে আরও বলা হয়, গ্রামের নারীদের স্বাবলম্বী করতে আমার আয়ের সংসার নামে একটি প্রকল্প গ্রহণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে নারীদের কেবল ভাতা নয়, বরং প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সেলাই, হস্তশিল্প, ফ্রিল্যান্সিং ও কৃষিভিত্তিক কাজে যুক্ত করে নিজস্ব আয়ের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে জামায়াত আমির 47, 71 ও 24-এর গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, 2024 সালের 5 আগস্টের পর একটি পরিচ্ছন্ন, নৈতিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জামায়াত সামনে এগোচ্ছে। সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে যে সমালোচনা হয়েছে, সেটি একটি হ্যাকিং এর ফল। তিনি দাবি করেন, অন্যায়ভাবে চরিত্রহননের শিকার হলেও তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।